একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে ভ্রমণে বেরিয়েছিলেন। পথ চলাকালীন তারা একটা দিঘি পেরিয়ে যায়। সেটা দেখার পরে বুদ্ধ একজন শিষ্যকে আদেশ করেন, আমার তেষ্টা পেয়েছে, ওই দিঘি থেকে আমাকে একটু জল এনে দাও। ওনার আদেশ মতো একজন শিষ্য দিঘির দিকে হাঁটা দিল। সেখানে যাবার পরে সে থমকে দাঁড়িয়ে দেখল যে ওই একই জলের উপর দিয়ে একটা গরুর গাড়ি পার হচ্ছে। এই ফলে জলটা খুব ঘোলাটে ও অপরিষ্কার হয়ে গেছে। এই দেখে শিষ্য ভাবল, এই রকম কাদা জল আমি কিভাবে বুদ্ধকে তেষ্টা মেটাবার জন্যে দেব। যথারীতি সে ফিরে এসে গৌতম বুদ্ধকে জানাল, দিঘির জল সম্পূর্ণ কাদায় ভর্তি। এটা পানীয় জল হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর মধ্যে আধ ঘণ্টা কেটে যায়। গৌতম বুদ্ধ আবার সেই একই শিষ্যকে আদেশ করলেন যেন সে দিঘির জলের অবস্থা আরেকবার গিয়ে দেখে আসে। শিষ্য আদেশ মতো দিঘির কাছে গিয়ে দেখল যে জল তখনও কাদাটে হয়ে আছে। তাই ফিরে গিয়ে সে গৌতম বুদ্ধকে সব কিছু ব্যাখ্যা করে বলল। বেশ কিছুক্ষণ কাটার পর গৌতম বুদ্ধ আবার সেই শিষ্যকে আদেশ করলেন দিঘির জলটা দেখে আসতে। এইবার গিয়ে শিষ্য দেখল যে জলেতে যে কাদা ছিল সেটা তলায় মিশে গেছে এবং দিঘির জল এখন পরিষ্কার, স্বচ্ছ হয়ে গেছে। তাই সে একটা পাত্রে সামান্য জল সংগ্রহ করে গৌতম বুদ্ধের জন্য নিয়ে গেল। গৌতম বুদ্ধ এবার পাত্রের জলটাকে দেখলেন, তারপর শিষ্যের দিকে তাকিয়ে বললেন, তাহলে দেখো তুমি জলটা পরিষ্কার করার জন্য কি করেছ। যে অবস্থাতে জলটা ছিল সেটাকে কিছুক্ষণের জন্য সেইভাবেই থাকতে দিয়েছ। এর ফলে জলেতে যে কাদা ছিল তা ধীরে ধীরে তলায় মিশে গিয়ে জল আবার স্বচ্ছ হয়ে গেল। মানুষের মনটাও এই কর্দমতুল্য জলের মতো। মন যখন খুব বিচলিত বা ব্যাকুল থাকে তখন তাকে সেই অবস্থায় কিছুক্ষণের জন্য থাকতে দিতে হয়। কিছু সময়ের জন্য মনকে নিজের মতো ছেড়ে দিলে সব দুশ্চিন্তা আপনা থেকে কম হয়ে যায়। কোনো চেষ্টা ছাড়াই মন আবার শান্ত হয়ে যায়। অনায়াসে মন আবার তার সঠিক অবস্থায় ফিরে আসে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মনের শান্তি খুব সহজেই লাভ করা যায়। এটা অর্জন করতে কোনো অসাধ্য প্রয়াসের দরকার নেই, অনায়াসে এটা পাওয়া যায়। এর কারণ হচ্ছে আমাদের মন সর্বক্ষণ শান্তি খোঁজে এবং সেই অবস্থাতে থাকতে ভালোবাসে।